নমস্কার, পান্তাভাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সম্পূর্ণ ভিন্ন একটা মাছের রেসিপি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিমের দানা। এই সময়টা বাজারে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো ভালো করে এগুলোর খোসা ছাড়িয়ে ভেতরের যে দানাটা সেটা বার করে নেব। রুই মাছের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যখন বোরিং লাগবে তখন আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এখানে পাকা রুই নিয়েছিলাম 4 পিস, 2 পিস গাদা, 2 পিস পেটি দিয়ে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। একঘেয়ে ওই আলু বেগুন দিয়ে রুই মাছ আর সবজি দিয়ে রুই মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। মশলার জন্য নিয়েছি সামান্য পরিমাণে আদা, সামান্য পরিমাণে পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু শুকনো লঙ্কা, এক হাফ চামচ জিরে আর একটু টমেটো দিয়ে ওটা ভালো করে পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। মাছগুলো দেখুন বেশ লাল লাল করে কড়া পাকের ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই সিমের যে দানাটা লবণ ছড়িয়ে ভালো করে একদম বাদামের মতো করে ভেজে নেব। অনেকটা টাইম নিয়ে গ্যাসটা লো করে দিয়ে দেখুন পুরো একদম বাদামের মতো খেতে লাগবে। এবার ওই তেলেই 2 এলাচ, 2 লবঙ্গ আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষাবো। দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে গেছে। এইবার জল দেব না, ডাইরেক্ট আমরা মাছগুলো আর সিমের যে দানাটা ভাজা ছিল সেটা দিয়ে দেবো। যেভাবে চিকেন কষানো হয় সেইভাবে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এটাতে বেশি মাখা মাখা হবে না, এই যে এইরকম দেখতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা পান্তাভাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।